হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 14 ভিডিওতে আমরা পড়বো বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, একদম ফিজিক্সের জন্য ভিটামিন বি। ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপানশনটাও দরকার লাগে, কিন্তু খুব একটা দরকার লাগে না। বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন ভীষণ দরকার লাগে, বোঝ ভালো করে। ফার্স্ট বলছে একটা দুটো বাই, কেন বাই মানে হচ্ছে টু। ঠিক আছে, দুটো জিনিসকে আমি টু দি পাওয়ার করছি। ঠিক আছে, টু দি পাওয়ার আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু এর মানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার যদি এন এর জায়গায় টু বলতাম, আমরা ফর্মুলা জানি। ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানি, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা জানি, কিন্তু এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি না। সেখানে কি বলছে না, ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। এবার টু ফ্যাক্টোরিয়ালের গল্পটা কি, এটাকে টু ফ্যাক্টোরিয়াল বলে। টু ফ্যাক্টোরিয়াল মানে কি, টু ইন্টু ওয়ান। থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ওয়ান অব্দি মাল্টিপ্লাই করতে করতে যাবো। ফোর ফ্যাক্টোরিয়াল মানে কি, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। গল্প ক্লিয়ার? তাহলে ইন্টু এক্স স্কোয়ার। এবার আমি কি শিখিয়েছি, আমি শিখিয়েছি এক্সটা যদি লেস দ্যান ওয়ান হয়, বা এক্সটা যদি ভেরি ভেরি স্মল হয়, এক্সটা যদি স্মল হয়, তাহলে আমরা এক্স এর স্কোয়ার করলে কি হবে, সেটা এক্স এর থেকে আরো ছোট হয়ে যাবে। এক্স এর কিউব করলে সেটা কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার ফোর করলে কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার ফাইভ করলে কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। এরকম করে ব্যাপারটা চলতে থাকে। যত পাওয়ার বাড়বে তত ব্যাপারটা আরো ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি আর এই এক্স এর স্কোয়ার যে টার্মটা আছে, এই টার্মটাকে আর নেগলেক্ট করে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশনটা তাহলে কি বলছে না, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সটা কি হতে হবে, এক্সটা হচ্ছে ভেরি স্মল। তখন আমাদের এই কন্টেনিং হায়ার মানে হায়ার পাওয়ার মানে কি, এক্স স্কোয়ার আছে, ধর এক্স কিউব আছে, এই টার্মগুলো কি করব, হায়ার পাওয়ার অফ এক্স ক্যান বি নেগলেক্টেড। তাহলে আমরা ওয়ান প্লাস মাইনাস যদি আমার এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এটাকে কি লিখবো, ওয়ান প্লাস মাইনাস এন এক্স, মানে ফার্স্ট টার্মটাই থাকবে। ঠিক আছে, যেখানে এক্সটা ভেরি ভেরি লেস দ্যান ওয়ান হয় যদি। গল্প ক্লিয়ার? মানে আমরা সোজা কথা এই এরপরে এই যে এক্স স্কোয়ার এর পরের টার্মটা কি আসতো, পরের টার্মটা এক্স কিউব, এক্স টু দি পাওয়ার থ্রি আসতো, বা এক্স কিউব আসতো, এইগুলো লিখবো না আর। এই টার্মগুলোকে কি করবো, এই টার্মগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, পরের টার্মগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। কোন টার্ম অব্দি নেবো, ওয়ানটা নেবো আর এন এক্সটা নেবো। এবার এখানে প্লাস ছিল বলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হবে। এই হচ্ছে গল্প। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা চল, তাহলে কি বলা আছে এখানে হচ্ছে এইটা। এবার একটা প্রবলেম করি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরো। এই বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কিন্তু ফিজিক্সে প্রচুর কাজে লাগে। ঠিক আছে, বলছে 1030 টু দি পাওয়ার ওয়ান থার্ড, মানে কি, মানে হচ্ছে 1030 টু দি পাওয়ার ওয়ান থার্ড, এটা মানে হচ্ছে ওয়ান থার্ড। 1030 মানে কি, 1000 প্লাস 30, এটা টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার ওয়ান থার্ড। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1000 কমন নি ভেতরে, তাহলে কি পড়ে থাকবে, ওয়ান প্লাস 30/1000। এই গোটাটা টু দি পাওয়ার ওয়ান থার্ড। তাহলে থাউজেন্ডটা ওয়ান থার্ডের ব্র্যাকেটের বাইরে চলে এলে কি হয়ে যাবে, 10। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকলো, ওয়ান প্লাস, আবার দেখ এইখানে এই যে এই জিরো আর এই জিরো ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3/100। এবার 3/100 ব্যাপারটা কি, খুব কম। 3/100 ব্যাপারটা খুব কম, টু দি পাওয়ার ওয়ান থার্ড। এবার তাহলে এখানে আমি কি লিখতে পারি, এইখানে যেমন 10 লিখছি 10 লিখছি, এইখানে আমি কি লিখতে পারি না, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সটা, এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3/100, যেটা হচ্ছে ভেরি ভেরি লেস দ্যান ওয়ান স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এইটা অলমোস্ট ইকুয়ালস টু ওয়ান প্লাস এন এক্স, মানে পাওয়ার ইন্টু সেই টার্মটা হয়ে যায়। তাহলে টেনটা যেমন রাখি ওয়ান প্লাস এন, মানে কোনটা, এন মানে হচ্ছে এই পাওয়ারটা ওয়ান থার্ডটা, তাহলে এখানে লিখছি ওয়ান থার্ড। আর এই টার্মটা কত ছিল, টার্মটা ছিল হচ্ছে 3/100। এখানে কি গল্পটা আমার ক্লিয়ার হয়েছে অনেকটা? গল্পটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে বলবো আমার এই থ্রি আর এই থ্রি ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমি পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে 10, ওয়ান প্লাস 1/100 মানে কি, 100 মানে হচ্ছে 0.01। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 10 ইন্টু 1.01। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 10.1। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করে করলাম। আশা করছি ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে, তোদের আমাদের চ্যানেল একসঙ্গে সবকিছু গ্রো করবে। চল আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।